পৃথিবী বা সভ্যতা নির্মাণ, বিনির্মাণ, বিকাশে কোনো সুস্থ মানুষের ভূমিকা নেই। সকল পাগলেরা পৃথিবী নির্মাণ এবং বিনির্মাণ করেছে সদা সর্বদা। সক্রেটিসকে তার সোসাইটি কি সুস্থ বলেছিল? আইনস্টাইন, প্লেটো, আমাদের রবীন্দ্রনাথ, তারপরে আসেন নজরুলের সমাজ কিন্তু ওই সময় প্রতি স্তরে তাকে পাগল বলেছে। জীবনানন্দ বাংলা সাহিত্যের কাব্যের দোতনায় শ্রেষ্ঠ কবি। জীবনানন্দের কাঠামোতে রবীন্দ্র নজরুলকেও ফেলা যায় না, এত অসাধারণ লেখা। জীবনানন্দকে আস্ত উন্মাদ বলে তার সমাজ স্বীকৃতি দিয়েছে, পরিবার সর্বত্র পাগল হিসেবে স্বীকৃত। বাংলা সাহিত্য সমৃদ্ধ করে গেছে জীবনানন্দ। এবং এই যে এই কাঠামোতে এখনও যদি আমরা আমাদের কবি বলি, এটা নিয়ে নানান সংশয় আছে। বিশ্বের আন্তর্জাতিক কোনো অনুষ্ঠান হলে সেখানে রবীন্দ্রনাথকে আমাদের দিতেই চায় না ওপারের লোক, জানেন কিনা জানি না। ওখানে বাংলাদেশের অংশ রাখবে খুব সামান্য, ওরা ভাবো ওনারই। রবীন্দ্রনাথকে আমরা ভাববো আমাদেরই, আমাদের প্রতিশর, এই কি বলে নানান জায়গায় তার যে অবদান, রাজত্ব, সেটা ভাববো আমাদের। নজরুল নিয়ে জন্মই তো পাশে, এটা নিয়ে সংশয় আছে। পিওর কবিতে গেলে জসীমউদ্দিন, রবীন্দ্র আর হচ্ছে জীবনানন্দ হচ্ছে শতভাগ আমাদের বলি, যেটা নিয়ে কোনো ভাগাভাগি করার সুযোগ নেই। এগুলো সব পাগল ছিল। লালন সাঁইজি, তাদের সমাজ সেই মুহূর্তে পাগল বলেছে। নজরুলকে শুধু পাগল না, একটা শ্রেণী পাগল বলছে, একটা শ্রেণী কাফের বলছে, একটা শ্রেণী সমাজ বিরোধী বলছে, নানানভাবে আখ্যায়িত দিয়েছে। এই তার ভেতরের পাগল।